ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। মাই নেম ইজ হিমাংশু মল্লিক। তো আজকে দেখো আলোচনা করবো তোমাদের সামনে এক্সপেক্টেড টপ কলেজেস অ্যাকসেপ্টিং ডব্লিউবিজে 2025, অর্থাৎ 2025-এ সব থেকে বেশি ভালো কলেজ বা টপ কলেজ। তো দেখো সেই কলেজগুলোতে আমি কি করবো, ইনস্টিটিউটের নেম, তারপরে ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন, তারপরে ওপেনিং র্যাঙ্ক, ক্লোজিং র্যাঙ্ক এবং হচ্ছে ফিজ স্ট্রাকচার। তো তোমাদের আজকের ভিডিওতে আমি সব কিছু ডিটেলস তোমাদের বলে দেবো। তো ফার্স্টে দেখো আমরা মেনশন করব আমাদের ফার্স্ট চয়েস যেটা, সেটা হচ্ছে আমাদের যাদবপুর ইউনিভার্সিটি, যেটা না বললেই নয়। তো এটাকে দেখো আমি আন্ডারলাইন করে দিয়েছি। তো ফার্স্ট দেখো যাদবপুর ইউনিভার্সিটির নিজস্ব ইউনিভার্সিটির অন্তরেই পরীক্ষাটা হয়। তো এখানকার যে ওপেনিং র্যাঙ্ক সেটা দেখতে পাচ্ছ 1 থেকে শুরু হয় এবং ক্লোজিং র্যাঙ্ক হচ্ছে 2545, 2545, অর্থাৎ এত পর্যন্ত। এখানে যদি তুমি কলেজ পেতে যাও তোমাকে 2000, অর্থাৎ মোটামুটি ম্যাক্সিমাম 2500 র্যাঙ্ক করতে হবে। তো এখানে ফিজ স্ট্রাকচার কত, সেখানে আছে 9600। তো খুব কম প্রাইসে তোমরা একটা ভালো কলেজ এবং নামকরা কলেজ তুমি পেয়ে যাবে ডব্লিউবিজে থ্রু। তো এরপরে আমরা চলে আসছি এবার কল্যাণী গভর্নমেন্ট কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ। যেটা কি হয়, যেটা যেটাতে বোর্ড, কোন বোর্ড এক্সাম কন্ডাক্ট করে, সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ টেকনোলজি। তো এরা হচ্ছে এই এক্সামটা কন্ডাক্ট করে। তো এখানকার র্যাঙ্ক কত আছে, 315 থেকে এখানকার র্যাঙ্ক শুরু হয় এবং ক্লোজিং র্যাঙ্ক হচ্ছে 2927, অর্থাৎ 3000-এর মধ্যে মোটামুটি কমপ্লিট হয়ে যায় এই কল্যাণীতে। তো এখানকার ফিজ স্ট্রাকচার কত আছে, তো ফিজ স্ট্রাকচার দেখো এখানকার 64,000, বা ধরে নাও মোটামুটি 70,000, 70,000 দিলে মোটামুটি তোমার এখানে পড়াশোনার খরচ মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। এটা গেল এই কলেজের। এবার আমরা চলে আসি নেক্সট আরেকটা ভালো কলেজ, সেটা হচ্ছে ইনস্টিটিউট ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট, যেটা কন্ডাক্ট করছে, যেখানে এক্সাম বা বোর্ডটাকে কন্ডাক্ট, সেটা হচ্ছে মৌলানা আবুল কালাম ইউনিভার্সিটি অফ টেকনোলজি, যারা এই কলেজকে মানে এই কলেজের পরীক্ষা বা এক্সাম যেগুলো কন্ডাক্ট করে থাকে। তো দেখো এর ওপেনিং র্যাঙ্ক কত আছে, এর ওপেনিং র্যাঙ্ক আছে 2086 এবং 9775, অর্থাৎ হচ্ছে এখানকার ক্লোজিং র্যাঙ্ক, অর্থাৎ 2000 থেকে মোটামুটি শুরু হয় এবং 9 থেকে 10,000-এর মধ্যে মোটামুটি শেষ হয়ে যায়। তো এখানকার যদি আমি ফিজ স্ট্রাকচার দেখি, তো দেখো আমাদের ফিজ স্ট্রাকচারটা 3000, অর্থাৎ হচ্ছে 3,50,000, মোটামুটি 4 লাখ টাকা মোটামুটি পড়ে যায় এবং থাকা খাওয়া সেগুলো মিলে তোমার একটু খরচ বেশি হতে পারে। তো এটা গেল এই কলেজে। তো এবার আমরা চলে আসি আর একটা ভালো কলেজ, যেখানে অনেক বিভিন্ন ডিপার্টমেন্ট আছে খুবই ভালো। তো এখানে দেখো আমি ফার্স্ট বলবো তার নাম, সেটা হচ্ছে হলদিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি। তো এখানকার সবকিছু কন্ডাক্ট করে কে, মৌলানা আবুল কালাম ইউনিভার্সিটি অফ টেকনোলজি। তো এখানকার ওপেনিং র্যাঙ্ক কত আছে, 211, অর্থাৎ 211 শুরু হয় এবং দেখো শেষ হয় 6,105। অর্থাৎ দেখো এখানকার র্যাঙ্ক খুব কমের মধ্যে এখানে রাখা হয়। কেন রাখা হয়, কারণ এখানে বিভিন্ন কেমিক্যাল বা বিভিন্ন ডিপার্টমেন্ট আছে খুবই ভালো। তো এখানেও মোটামুটি তোমার একটু খরচ বেশি আছে, তবে তোমার বলতে গেলে ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট থেকে কম আছে। ওখানে 3,50,000, এখানে মোটামুটি 3,70,000 টাকা খরচ হয়। তো এরপরে আমরা চলে আসবো বেঙ্গল ইঞ্জিনিয়ারিং অফ টেকনোলজি, যেটাতে আমরা আলোচনা করব ওই কলেজের ক্লোজিং র্যাঙ্ক সব কিছু মিলিয়ে আছে। তো দেখো এটার সব কিছু কন্ডাক্ট করে কারা, তো এটা সব কিছু কন্ডাক্ট করলে মৌলানা আবুল কালাম ইউনিভার্সিটি অফ টেকনোলজি, যার ওপেনিং র্যাঙ্ক এখান থেকে শুরু হয় 5,586 থেকে শুরু হয় এবং মোটামুটি 38,195 পর্যন্ত শেষ হয়। অর্থাৎ তোমাদের 5,000 থেকে মোটামুটি 38,000 পর্যন্ত এখানে কলেজে ভর্তি হওয়ার জন্য র্যাঙ্ক কাট আপ যেয়ে থাকে। যেখানে দেখো তোমার খরচ একটু বেশি আছে, 4 লাখ মোটামুটি পড়ে যায় তোমার এই কলেজে। তো তোমরা এই কলেজটাকে তোমাদের প্রেফারে রাখতে পারো। তো এরপরে আমরা চলে আসি আর একটা কলেজ, সেটা হচ্ছে হেরিটেজ ইনস্টিটিউট অফ টেকনোলজি। তো হেরিটেজ ইনস্টিটিউট অফ টেকনোলজি, যেটার দেখো যে এক্সাম বা যে আদার্স কিছু সেগুলো কন্ডাক্ট করে কারা, যে ইউনিভার্সিটি, সেটা হচ্ছে মৌলানা আবুল কালাম ইউনিভার্সিটি অফ টেকনোলজি। তো এখানকার ওপেনিং র্যাঙ্ক কত আছে, 390,
এবং ক্লোজিং র্যাঙ্ক 3340 মোটামুটি হয়ে থাকে। এবং এখানকার ফিজ স্ট্রাকচার একটু বেশি আছে, যেটা হচ্ছে তোমাদের মোটামুটি 4,64,000 মতো পড়ে যাবে। মোটামুটি ধরে নাও তোমাদের 5 লাখের মধ্যে তোমাদের কমপ্লিট হয়ে যায় পড়াশোনাটা। এবার আমরা চলে আসবো একটা টপ ভালো কলেজ, গভর্নমেন্ট কলেজ, যেটা জলপাইগুড়িতে অবস্থিত। নাম কি? জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ। তো এটা কি হচ্ছে, এটার এক্সাম বা সবকিছু কন্ডাক্ট করে কারা? ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ টেকনোলজি। তো এখানকার ওপেনিং র্যাঙ্ক কত আছে? 1,199 থেকে শুরু করে 5,743। এবং এখানকার ফিজ স্ট্রাকচার খুবই কম, 59,508। অর্থাৎ অন্যান্য যে কলেজগুলো দেখলে যে 4 লাখ 3 লাখের, এগুলো সে তুলনায় অনেক কম। তো কলেজটাও খুবই ভালো আছে। তো এরপরে আমরা একটা ভালো টপ প্রাইভেট কলেজের নাম বলবো, যেটা না বললে নয়। তো প্রাইভেট কলেজটার নাম হচ্ছে আমাদের টেকনো ইন্ডিয়া কলেজ অফ টেকনোলজি। যেটা এক্সাম বা ইউনিভার্সিটির আন্ডারে আছে, সেটা হচ্ছে মৌলানা আবুল কালাম ইউনিভার্সিটি অফ টেকনোলজি। তো এখানকার দেখো ওপেনিং র্যাঙ্ক হচ্ছে 2,580 এবং 8,538। তো এর মধ্যে থাকে। এবং তোমার এখানে মোটামুটি খরচ বলতে গেলে 6 লাখ টাকা মোটামুটি খরচ হয়ে থাকে, 6,32,000, 6,32,000। তো এটা গেল এই কলেজের বিষয়ত্ব। এবার আমরা আরেকটা প্রাইভেট কলেজ চলে আসবো, যেগুলো এই তিনটে ভালো প্রাইভেট কলেজ আছে, যারা ভর্তি হওয়ার চিন্তা ভাবনা নিচ্ছ প্রাইভেটে, তো এগুলোতে দেখতে পারবে, যাদের র্যাঙ্ক একটু বেশি থাকবে। তো তোমাদের র্যাঙ্কও বলে দিচ্ছি, তোমাদের যদি মনে হয় যে আমরা প্রাইভেট একটু ভর্তি হলে আমাদের বেটার হয়, তাহলে তোমরা এগুলোতে ভর্তি হতে পারো। তো নাম কি? সেটা হচ্ছে নাম হচ্ছে আরসিসি ইনস্টিটিউট অফ টেকনোলজি। তো আরসিসি এটা কলকাতাতে অবস্থিত। তো এটার এক্সাম কন্ডাক্ট করে কে? তো দেখো, আরসিসি ইনস্টিটিউটের যেটা এক্সাম কন্ডাক্ট করে মৌলানা আবুল কালাম ইউনিভার্সিটি অফ টেকনোলজি। তো দেখো এখানে 3,060 থেকে শুরু হয় এবং 7,000-এ শেষ হয়ে যায় র্যাঙ্ক। তো এখানে যারা ভর্তি হতে চাইছো তাদের মোটামুটি 5,32,000 খরচ হতে পারে পড়াশোনার বাবদ, এবং আদার্স খরচ তোমাদের আছে। তো লাস্ট আর একটা কলেজ বলবো, যেটা না বললে নেতাজি সুভাষ ইঞ্জিনিয়ারিং কলেজ, যেটা দেখো তোমাদের 4,144 থেকে তোমাদের ওপেনিং র্যাঙ্ক শুরু হয় এবং 10,212 পর্যন্ত তোমাদের ক্লোজিং র্যাঙ্ক শেষ হয়ে যায়। এবং এখানকার খরচ বলতে গেলে 5,80,000, 5,80,000-এর মধ্যে তোমাদের পড়াশোনা বাবদ খরচ হয়। তো এই উপলক্ষে বলি, যে কলেজগুলো তোমাদের আজকে আমি দেখালাম, সেগুলোতে দেখো যে কতটা কেমন ফিজ স্ট্রাকচার, ক্লোজিং র্যাঙ্ক সবকিছু আমি তোমাদের এখানে দেখিয়ে দিলাম। তো এই যে কলেজগুলো ছিল, এগুলো সবকিছু আমি তোমাদের ডিটেলস বলে দিলাম। তো দেখো, নেক্সট আরেকটা টপিকে আমি চলে আসি, যেখানে তোমাদের আমি দেখাবো যে কোন কলেজের ব্রাঞ্চ ওয়াইজ ওপেনিং অ্যান্ড ক্লোজিং র্যাঙ্ক ফর অল কলেজেস অ্যাকসেপ্টিং ডব্লিউজে, অর্থাৎ যে ব্রাঞ্চ ওয়াইজ যে কলেজগুলো, সেটা আমি তোমাদেরকে দেখাবো। তো দেখো, আমি তোমাদের সেই ব্রাঞ্চের মধ্যে কি কি থাকবে, তোমাদের কেমিক্যাল, মেকানিক্যাল, সিভিল, কম্পিউটার, এই সকল ব্রাঞ্চের উপরে ভিত্তি করে এইগুলো আমি দেখাচ্ছি। তো ফার্স্ট যে আমাদের ব্রাঞ্চ আছে, ব্রাঞ্চ দেখাবো ওপেনিং র্যাঙ্ক, ক্লোজিং র্যাঙ্ক, ঠিক আছে? তো চলো, ফার্স্ট দেখো, আমাদের যদি আমরা ভাবি যে আমরা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হতে চাই, তাহলে আমাদের র্যাঙ্ক কত হতে হবে? এটা তোমাদের অনেকেরই প্রশ্ন থাকতে পারে। তো দেখো, এখানে দেখো, তোমরা যদি কেমিক্যালে ভর্তি হতে চাও, তো তোমাদের 207 থেকে শুরু করে তোমাদের ক্লোজিং র্যাঙ্ক 88,000 মধ্যে হলে তোমাদের এই কেমিক্যালে এটা তোমরা অ্যাডমিশন নিতে পারো। তবে আমি বলবো, এই যে ক্লোজিং র্যাঙ্ক যেটা দেখতে পাচ্ছ, এটা অনেক পরিবর্তন হতে চলেছে বা পরিবর্তন হয়েছে, যেটা এখানে আপডেট করা নেই। তো এগুলো তোমরা আর কদিন পরে আপডেট পেয়ে যাবে কতটা র্যাঙ্ক হতে পারে। তো ক্লোজিং র্যাঙ্কটা খুব একটা ম্যাটার করবে না তোমাদের, মানে তোমাদের প্রেডিকশনের ক্ষেত্রে। তো এগুলো খুবই কমে যাবে। তো মোটামুটি ধরে নাও এখানে 20, মানে 88 দেখাচ্ছে, সেখানে 20, ঠিক আছে? তো নেক্সট আমরা চলে আসবো সিভিল। তো তোমরা যদি সিভিল নিয়ে পড়াশোনা করতে চাও, তা তোমাদের মোটামুটি র্যাঙ্ক শুরু হবে
459 থেকে, এবং ক্লোজিং র্যাঙ্ক তোমাদের হচ্ছে 89,000। তো এখানে অনেক বেশি ক্লোজিং র্যাঙ্ক দেখাচ্ছে, যেটা আমি বলবো যে ক্লোজিং র্যাঙ্কটা আমি একটু তোমাদেরকে বলবো যে এটা নেগলেক্ট করার চেষ্টা করো। আমি জাস্ট বলে দিই, শুনে নাও। এই যে এখানে যেটা দেখতে পাচ্ছ, মোটামুটি ধরে নাও এটা 8K ধরে নাও, তাহলে বেটার হবে, কারণ এটা অনেক পরিবর্তন হয়ে গেছে। তো এরপরে আমরা চলে এসেছি সবথেকে বেস্ট একটা ডিপার্টমেন্ট, সেটা হচ্ছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট। তো এখানে দেখো তোমাদের ওপেনিং র্যাঙ্ক হচ্ছে 7 থেকে শুরু হয়। 7 থেকে যেগুলো শুরু হয়, খুব ভালো ভালো কলেজ আছে। ক্লোজিং র্যাঙ্ক তোমাদের হচ্ছে ধরে নাও তোমাদের 12K পর্যন্ত যেতে পারে, কিন্তু বাট এতটা যাবে না, এটা আমি বলবো। অনেক 2025-এ অনেক চেঞ্জ আসছে তোমাদের জন্য। এরপরে আমরা চলে আসি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট। তো দেখো তোমাদের র্যাঙ্ক শুরু হচ্ছে 120 থেকে, এবং তোমাদের মোটামুটি ধরো 20K পর্যন্ত ঠিক আছে র্যাঙ্কটা ক্লোজিং। যেটা নতুন আপডেট সেটা আমি বলে দিচ্ছি। তো তারপরে দেখো আমরা চলে আসি ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, যেখানে দেখো তোমাদের 37 র্যাঙ্ক থেকে মানে ওপেনিং র্যাঙ্ক শুরু হচ্ছে, এবং ধরে নাও তোমাদের মোটামুটি 40 বলা ভুল হবে, তোমাদের ভালো গভর্নমেন্ট কলেজ পেতে গেলে তোমাদের 20K এর মধ্যে র্যাঙ্ক রাখতে হবে, এটা বলে দিই। এই র্যাঙ্ক যেটা দেখাচ্ছে, এই র্যাঙ্কে তোমাদের অনেক প্রাইভেট কলেজ পেয়ে যাবে, অ্যাভেলেবেল আছে। তোমাদের এত র্যাঙ্ক হলো প্রাইভেটের জন্য এই র্যাঙ্কটা এখানে দেখাচ্ছে, বাট গভর্নমেন্টটা অনেক কম আছে। তো এরপরে দেখো আইটি, সব থেকে ভালো একটা ব্রাঞ্চ, যেটা পেতে গেলে তোমাদেরকে 280 থেকে র্যাঙ্ক শুরু করতে হবে। তো তোমাদের যদি খুব ভালো র্যাঙ্ক হয়, তোমরা ভালো ভালো কলেজে আইটি ডিপার্টমেন্ট পেয়ে যাবে। তো এখানে দেখো ক্লোজিং র্যাঙ্ক প্রাইভেট কলেজ পর্যন্ত আছে 90K পর্যন্ত। অর্থাৎ তোমরা যদি ভাবছো যে আমরা প্রাইভেটে ভর্তি হবো, তো 80-90K র্যাঙ্ক করলেও তোমরা পেয়ে যাবে। এরপরে চলে আসি আমরা ইনস্ট্রুমেন্ট ইঞ্জিনিয়ারিং। তো এখানে দেখো তোমাদের ওপেনিং র্যাঙ্ক শুরু হচ্ছে 657 থেকে শুরু হচ্ছে, এবং তোমাদের দেখো এখানে অনেক কম। কেন বলছি, কারণ এটা গভর্নমেন্টের বেসটা এখানে দেওয়া আছে 5613 এই পর্যন্ত তোমাদের ক্লোজিং র্যাঙ্ক। তো এটা তোমরা বুঝতে পারলে। এরপর আমরা চলে আসবো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। তো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং তোমরা দেখতে পাচ্ছ, যেখানে ওপেনিং র্যাঙ্ক শুরু হচ্ছে 65 থেকে শুরু হয়, এবং তোমাদের প্রাইভেট কলেজে মেকানিক্যাল যদি নিতে চাও, তাহলে তোমাদের 90K র্যাঙ্ক করলেও প্রাইভেটে হয়ে যাবে। তো এরপরে আমরা চলে আসবো মেটালজিক্যাল যে ইঞ্জিনিয়ারিং যেটা আছে। তো দেখো এখানে তোমাদের র্যাঙ্ক করতে হবে 857 থেকে শুরু করে, তোমাদের ধরো মোটামুটি 1000 মোটামুটি র্যাঙ্ক করলে তোমাদের হয়ে যাবে। তো এটা গেল এই কলেজে। এবং লাস্ট হচ্ছে প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং, যেখানে তোমাদের 800 থেকে র্যাঙ্ক করে 86 পর্যন্ত ক্লোজিং র্যাঙ্ক এখানে শেষ হয়ে থাকে। তো এটা গেল তোমাদের অল যে কলেজগুলো ছিল, সেখানে ডিপার্টমেন্ট ওয়াইজ বলো, টপ কলেজ বলো, সব কিছু আমি এখানে বলে দিলাম। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, এবং বন্ধুদের কাছে বেশি করে শেয়ার করে দাও, যাতে বন্ধুরা উপকৃত হয়। তো আজকের মতো আমি এখানে ভিডিওটা শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট আবার নতুন ভিডিও নিয়ে।